আজকে আমরা একটু কোলিংক ওয়েলটি নিয়ে কথা বলবো কেমন? আমাদের হাতে কিছু কাগজপত্র এসেছে, একটা তুলনামূলক রিপোর্ট আর একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন টাইপের। এগুলো দেখে একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশের যারা আইএসপি আছেন, ইন্টারনেট সার্ভিস দেন, তাদের জন্য এই ওয়েলটি জিনিসটা আসলে কতটা কাজের। মানে এর মেইন ফিচারগুলো কি, চলে কেমন, অন্য মেশিনের সাথে মেশে কিনা, আর দামের দিকটাই বা কীরকম। বিশেষ করে ধরুন হুয়াওয়ে বা জেটির মতো নামকরা ব্র্যান্ডগুলোর পাশে রাখলে এটা কোথায় দাঁড়ায়। তো আসুন একটু গভীরে যাই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, প্রথমেই যেটা বলতেই হয় সেটা হলো এর দাম। মানে রিপোর্টে দেখলাম হুয়াওয়ে, জেটি বা বিডিকমের চেয়ে এর দাম নাকি বেশ কম। বাংলাদেশের মার্কেটে যেখানে অনেক ছোট মাঝারি আইএসপি আছে, তাদের জন্য এই কম দামটা উম, কতটা ফারাক তৈরি করতে পারে বলে মনে হয়? অবশ্যই দাম কম হওয়াটা একটা বিরাট আকর্ষণ, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন, ব্যাপারটা শুধু সস্তা হওয়া নয়। আমাদের কাছে যে তথ্য আছে তাতে কিন্তু বলছে যে কোরলিংক তাদের ওএলটিতে ভালো পারফরমেন্সের জন্য বেশ নির্ভরযোগ্য চিপসেট ব্যবহার করছে। ও আচ্ছা। হ্যাঁ, মানে দাঁড়াচ্ছে কি, কম খরচেও একটা ডিসেন্ট নির্ভরযোগ্য সার্ভিস দেওয়ার চেষ্টা আছে। তাই এটা শুধু একটা সস্তা অপশন নয়, বরং ছোট বা মাঝারি আইএসপিদের জন্য একটা বেশ প্র্যাকটিক্যাল, মানে বাস্তবসম্মত সমাধান হতে পারে। এটা দিয়ে তারা হয়তো মার্কেটে ঢোকা বা টিকে থাকার লড়াইটা আরেকটু সহজে করতে পারবে। দাম কম শুনে তো ভালোই লাগছে, কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। অনেক সময় তো দেখা যায় কম দামে জিনিস কিনলে মানে লং রানে গিয়ে পারফরমেন্স বা নির্ভরযোগ্যতায় একটু আপোস করতে হয়। হুম আমাদের এই সোর্সগুলোতে কি এমন কিছু বলা আছে যে কোরলিংক কিভাবে এই দাম আর কোয়ালিটির ব্যালেন্সটা করছে? মানে সস্তার তিন অবস্থা হবে না তো? দেখুন, ওরা কিন্তু নির্দিষ্ট করে বলেছে যে হাই পারফরমেন্স দিতে পারে এমন প্রসেসিং চিপসেট ব্যবহার করা হয়েছে। যদিও মানে বছরের পর বছরের ডেটা তো আর এখনই পাওয়া যাবে না, হুম। কিন্তু ভালো চিপসেট ব্যবহার করলে নির্ভরযোগ্য সার্ভিসের একটা ভিত্তি তো তৈরি হয়, তাই না? তা ঠিক। তো একেবারে চলবেই না বা খারাপ হবে এমনটা ভাবার কারণ দেখছি না। বরং মনে হচ্ছে দামের তুলনায় ভালো পারফরমেন্স দেওয়াই তাদের টার্গেট। বেশ। খরচের বিষয়টা তো গেল। আইএসপিদের জন্য আরেকটা বিরাট মাথা ব্যথা হল বিভিন্ন কোম্পানির যন্ত্রপাতির মধ্যে মিলমিশ করানো। এখানে কোরলিংকের যে বলা হচ্ছে ইউনিভার্সাল ওএনইউ কম্প্যাটিবিলিটি, মানে যে কোনো ব্র্যান্ডের ওএনইউ চলবে এর সাথে। এটা কতটা কাজের জিনিস? আইএসপিদের কি সুবিধা হচ্ছে এতে? এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট তুলেছেন। এই যে সব ওএনইউর সাথে চলে, এটা আইএসপিদের জন্য বিরাট একটা ব্যাপার, বুঝলেন? এর মানে হলো গ্রাহকের বাড়িতে ওরা যে কোনো ব্র্যান্ডের ওএনইউ লাগাতে পারছে, যেটা হয়তো তাদের স্টকে আছে, বা ধরুন বাজারে তখন যেটা সহজে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এতে কি হচ্ছে, একদিকে নেটওয়ার্ক বাড়ানো বা ধরুন কোনো ওএনইউ নষ্ট হলে সেটা পাল্টানোর খরচ কমে যাচ্ছে, আবার অন্যদিকে ম্যানেজমেন্টের ঝামেলাও অনেক কমে যায়। হ্যাঁ, এটা ঠিক। নির্দিষ্ট ব্র্যান্ড খুঁজে বের করার চাপটা থাকছে না। একদম। আর রিপোর্টে আরও দেখলাম এর কনফিগারেশন নাকি বেশ সহজ। আর ম্যানেজ করার জন্য ওয়েব ইন্টারফেস, এসএনএমপি, সিএলআই এসব কমন সিস্টেমই আছে। ওহ, মানে স্ট্যান্ডার্ড টুলস দিয়েই কাজ চলবে। হ্যাঁ, তার মানে নতুন টেকনিশিয়ানদেরও এটা নিয়ে কাজ করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট। একটা সময় ছিল যখন এই ওএলটির সাথে ওই ব্র্যান্ডের ওএনইউ না হলে চলতই না, আইএসপিদের হাত পা বাঁধা থাকত। সেখান থেকে এটা তো একটা বড়সড় মুক্তি, কি বলেন? অবশ্যই। আচ্ছা, এবার যদি একটু পারফরম্যান্সের দিকে তাকাই, মানে ডেটা ট্রান্সমিশন, কতজন গ্রাহক সাপোর্ট করে, এসব নিয়ে কি তথ্য আছে? পারফরমেন্সের ক্ষেত্রেও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন ধরুন, এটা ২০ কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। বেশিরভাগ নেটওয়ার্কের জন্য এটা যথেষ্ট দূরত্ব। 20 কিমি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর প্রতিটা পন পোর্টে স্ট্যান্ডার্ড 1.64 স্প্লিট রেশিও সাপোর্ট করে। কিছু মডেলে নাকি এর চেয়ে বেশিও সাপোর্ট করে। আর তার মানে এক পোর্ট থেকে অনেক কানেকশন দেওয়া যাচ্ছে। ঠিক, আর এটা একই সাথে ভয়েস, ডেটা, আইপিটিভি, এমনকি এইচডি ভিডিও সাপোর্ট করে, মানে মাল্টি সার্ভিস। এর সাথে আরও দুটো জরুরি ফিচার আছে, ডুয়াল পাওয়ার সাপ্লাই আর পাওয়ার এফিশিয়েন্ট ডিজাইন। ডুয়াল পাওয়ার সাপ্লাই, এটা তো দারুণ। মানে পাওয়ার নিয়ে চিন্তা কম, আর পাওয়ার এফিশিয়েন্ট ডিজাইন, এর সুবিধাটা কি? ঠিক ধরেছেন, ডুয়াল পাওয়ার সাপ্লাই মানে হলো বিদ্যুতের একটা লাইনের সমস্যা হলেও অন্যটা দিয়ে চলবে। নেটওয়ার্ক ডাউন হওয়ার চান্স কমে যায়। বাংলাদেশে তো অনেক জায়গায় ভোল্টেজ আপ ডাউন করে বা পাওয়ার চলে যায়, তাই না? সেখানে এটা খুব দরকারি। একদম। নিরবিচ্ছিন্ন সেবার জন্য এটা মাস্ট।
আর পাওয়ার এফিশিয়েন্ট ডিজাইনের মানে হলো এটা কম বিদ্যুৎ টানে, লং রানে এটা কিন্তু উন্নয়ন খরচ মানে চালানোর খরচ কমাতে সাহায্য করে। বিদ্যুতের বিল যখন বাড়ছে তখন এই সাশ্রয়টা আইএসপিদের লাভের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। এর সাথে যদি লোকাল সাপোর্টের ব্যাপারটা যোগ করি, ঠিক, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। আমাদের সূত্র বলছে বাংলাদেশে এদের লোকাল ডিস্ট্রিবিউটর আছে। তার মানে ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিসের জন্য যোগাযোগ করা সহজ। একদম। অনেক বিদেশি বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এই লোকাল সাপোর্ট পাওয়াটা কিন্তু বেশ ঝামেলার হয় অনেক সময়, আইএসপিদের বেশ ভুগতে হয়। তা ঠিক। হয়তো খুব বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বা খুব স্পেশালাইজড ফিচারের দরকার হলে লোকে বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দিকেই ঝুঁকবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ আইএসপি যারা সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দেয় শহর বা শহরতলিতে, তাদের যা যা দরকার মনে হচ্ছে কোর্লিং সেটা বেশ ভালোভাবেই পূরণ করতে পারে। একটা ব্যালেন্সড প্যাকেজ আর কি। মানে লোকাল মার্কেটের প্রয়োজন আর অর্থনীতির সাথে এর ফিচারগুলো বেশ খাপ খেয়ে যাচ্ছে। যে প্রোডাক্ট প্রেজেন্টেশনটার কথা বলছিলাম শুরুতে, সেটার মূল পয়েন্টগুলো কিন্তু এগুলোই ছিল। মানে ভালো দাম, সব ওয়েনিউর সাথে চলে, পারফরম্যান্স নির্ভরযোগ্য আর লোকাল সাপোর্ট আছে। সব মিলিয়ে এটা দেশের আইএসপিদের জন্য একটা ব্যালেন্সড সমাধান হিসেবেই আসছে বাজারে। তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে মূল কি কি বিষয় আমরা নিতে পারি? যদি এক কথায় বলি, তাহলে কোরলিংক ওএলটি বাংলাদেশের আইএসপি মার্কেটের জন্য কয়েকটা কারণে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। প্রথমত, এর দামটা কম, যা ইনভেস্টমেন্টের চাপ কমায়। দ্বিতীয়ত, এই যে সব ওয়েনিউর সাথে চলে, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে সহজ আর সাশ্রয়ী করে। ঠিক। তৃতীয়ত, পারফরম্যান্সটাও নির্ভরযোগ্য, মাল্টি সার্ভিস সাপোর্ট করে। আর চতুর্থ, লোকাল সাপোর্ট আর ওয়ারেন্টির সুবিধা। একদম। ফাইনালি যদি বলি তাহলে কোরলিংক ওএলটি একদিকে টেকনোলজি আরেকদিকে লোকাল মার্কেটের অর্থনীতি আর সাপোর্টের চাহিদার মধ্যে একটা ব্রিজ বানানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তবে এখান থেকে একটা প্রশ্নও কিন্তু উঠে আসছে। কিরকম? এই যে কম দাম আর সব উইয়েনো চলার সুবিধা, এই দুটো মিলে ভবিষ্যতে বাংলাদেশের ইন্টারনেট মার্কেটে, বিশেষ করে ছোট শহর বা গ্রামে আইএসপিদের মধ্যে যে কম্পিটিশন, তাতে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে? মানে ছোট আইএসপিরা কি বড় ব্র্যান্ডগুলোর সাথে আরও ভালোভাবে পাল্লা দিতে পারবে? এই বিষয়টা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে, তাই না? ইন্টারেস্টিং পয়েন্ট। এটা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার সুযোগ রইল।